আমাদের পরবর্তী সেশনে ঘোষণা আপনারা ইতিমধ্যে শুনেছেন। এখন যে বিষয় ক্লাস হবে সেটা হচ্ছে মোটিভেশন, কনসেপ্ট, ফাংশন, পজিটিভ অ্যান্ড নেগেটিভ মোটিভেশন and its needs for managing people. আপনাদের পাশে আপনারা দেখতে পাচ্ছেন মোটিভেশনের একটা ইমেজ দেওয়া আছে। সেই ইমেজের মধ্যে আপনি লক্ষ্য করেন যে আপনার একটা গোল দেওয়া আছে, ডেস্টিনেশন আইডেন্টিফিকেশন করা আছে। দেখেন গোলস, আপনার উদ্দেশ্য এবং লক্ষ্য কি সেটা বলা আছে। এই গোলসকে, এই গোলে পৌঁছাইতে গেলে আপনার প্রথম দরকার কি মাইন্ডসেট। এই মাইন্ডসেট অর্থাৎ এটাকে মাথায়, আপনার মাথার মধ্যে অ্যাটিটিউডটা মাথায় নিতে হবে। তারপরে আপনি সাকসেসের পথে রওনা দেবেন। যদি সাকসেস হন তাহলে আপনার পারফরমেন্স আসবে। সেই পারফরমেন্স আপনি একা আনতে পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন দুইজন? দেখতে পাচ্ছেন না? পিছনটা বন্ধ হচ্ছে না? প্রথমে আমাদের গোল ঠিক করেছি। গোল কি? আপনার গোল হচ্ছে ব্যাংক যে টার্গেট দিয়ে দিয়েছে আপনার ব্রাঞ্চে, সেই টার্গেট আপনি ফিল আপ করবেন। তো ফিল আপ করার জন্য আপনাকে মোটিভেট করতে হবে যারা ডিপোজিটার এবং যারা টাকা উঠাবে এবং যারা জমা দেবে। আপনার আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, ভদ্রতা, নম্রতা, এই সব কিছুর উপরে নির্ভর করছে আপনি ওই লোকটাকে কতটুকু মোটিভেট করতে পারছেন। যদি আপনি মোটিভেট করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনি ব্যর্থ হবেন। তাহলে আপনি মোটিভেট কিভাবে করবেন? দেখেন আপনার এখানে আছে, আপনার অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে। যদি আপনি অ্যাটিটিউড চেঞ্জ করতে না পারেন তাহলে কিন্তু আপনি পরের স্টেপ হচ্ছে সাকসেস। আর যদি আপনি সাকসেস হতে না পারেন তাহলে আপনার পারফরমেন্স হবে কি? তো পারফরমেন্স কি আপনি একা করবেন? কেন? আপনি তো করবেন, আপনি ক্যাশিয়ার, আপনি করবেন, আর কে করবে? টাকা নিতে বা দিতে, টাকা নেওয়ার জন্য বা দেওয়ার জন্য তো একজন ব্যক্তি গিয়েছে, তো আপনার কাছে না গেছে, আপনি না ঠিক করবেন নাকি অন্যের সাহায্য লাগবে? লাগবে? কার সাহায্য লাগবে? ও বলছে সেকেন্ড অফিসারের লাগবে। ঠিক আছে, ভালো কথা, একজনের কথা বলছে, মানে সেকেন্ড অফিসার কি তার বস, ক্যাশিয়ারের বস সেকেন্ড অফিসার। হ্যাঁ ঠিক আছে, লাগবে। আর কার লাগবে? ম্যানেজারের লাগবে। আর কার লাগবে? কাস্টমারকে তো আপনি মোটিভেট করবেন। শোনেন, শুধুমাত্র ব্যাংকে গিয়ে টাকার বস্তা নিয়ে সকালবেলা বসতেন আর মানুষ আসলো, চেক দিল আর সই করলেন, তাহলে কি আপনার পারফরমেন্স হবে? হবে না। সময় দিয়ে যারা কাস্টমারের সাথে ভালো ব্যবহার না করে শুরুতেই তো সব নষ্ট। হ্যাঁ, প্রশ্নটা করেছি, আমাদের ডিজিএম সে বলে দিচ্ছে
এখন আপনি দেখেন তো এখানে একজন আরেকজনের হাত ধরে টানতেছে যে তুমি চিন্তা করো না, তুমি দুর্বল হলে আমি আছি, নাকি নাই? আপনি একা পারবেন না, এটা টিম ওয়ার্ক। আপনার যে ঝাড়ুদার, আপনার অফিস যে ঝাড়ু দিয়েছিল, আপনার টেবিল যে সুইপার মুছেছিল, সেও আপনাকে উপকার করবে, তাকে নিয়ে আপনাকে চলতে হবে। কাউকে বাদ দিয়ে আপনি আপনার লক্ষ্যস্থলে পৌঁছাতে পারবেন না। তাহলে দেখেন, সেই জন্য আমার এই ক্লাস, আপনি যদি এইটা বুঝতে পারেন তাহলে ক্লাস বোঝা হয়ে গেছে। তাহলে সেইটা ইমেজ দিয়ে তুলে ধরেছি যে আপনি আর একজনকে সাপোর্ট দিচ্ছেন, আপনি নিচেই পড়ে গেছেন, সে আপনাকে টাইনে উপরে উঠাচ্ছে। তো কি উঠাচ্ছে? লিগাল না ইলিগাল, প্লাস নাকি মাইনাস, নাকি ইকুয়াল টু, নাকি আর্সেন্টেশন, কোনটা? এসব চিহ্ন দিয়ে কি বোঝেন আপনি? আমি তো প্লাস মাইনাস দিয়ে শুরু করেছিলাম। আপনারা তো এই যুগের ছাত্র, খুবই ব্রিলিয়েন্ট, হ্যাঁ? সব ডবল ফার্স্ট ডিভিশন নাকি, তাই না? সব ডবল ফার্স্ট ডিভিশন। আগে তো ফার্স্ট ডিভিশন পাইলে মানুষ দেখতে আসতো যে অমুকের সওয়াল অমুক ফার্স্ট ডিভিশন পাইছে। এখন দেখতে আসে না, কারণ এখন গোল্ডেন জিপি পেয়ে যায়, ফার্স্ট ডিভিশনের আর চিন্তা করে না। তাহলে আমাদের যে চিন্তা ছিল, আমাদের যে দৃষ্টিভঙ্গি ছিল, আমরা এখানে জিরো দেখাইছি, মাইনাস দেখাইছি, প্লাস দেখাইছি, ইনটু দেখাইছি। এখন আমরা দেখাচ্ছি কি? আমরা ওখানে দেখাচ্ছি একটা বার, এই জিজ্ঞাসা চিহ্ন, তার পাশে কি আছে? তার পাশে আছে প্লাস, এখানে একটা বাল্ব আছে, তার পাশে কি আছে? ইকুয়াল টু আছে, তার পাশে একটা আর্সাইটের সূচক চিহ্ন আছে, আছে না? আইডিয়া নিচে লেখা আছে। তাহলে এখানে আপনাকে বুঝতে হবে যে আপনার পারফরমেন্স আনার জন্য আপনার মনে কি কি প্রশ্ন জেগেছে। যে এই এলাকায়, আমি যে এলাকার ম্যানেজার, সন্ধ্যাবেলা আমি তো অনেকের সাথে বসে হোটেলে বা রেস্টুরেন্টে চা খাবো, গল্প করব, কথা বলবো, সময় কাটাবো। সেই সব সময়ের মধ্যে আমি কি আমার ব্যাংকের কথা বলবো? আমার ব্যাংকের ইন্টারেস্ট এত, আমার ব্যাংকের মানুষ ভালো, আমরা যথাসময়ে ইন্টারেস্ট দিয়ে থাকি, এই সব কথা বলবো না অন্য কথা বলবো? অন্য কথাও বলবো, খালি কি ব্যবসার কথাই বলবো তা নয়, ব্যবসা ছাড়াও অন্য কথা বলবো। অন্য কথার মধ্যে ব্যবসার কথা আসলে আমার প্লাস হবে, জিজ্ঞাসার পাশে প্লাস হবে। তারপরে কি? তাহলে আমার ব্যাংকের গতি, উন্নতি, গ্রোথ বেড়ে যাবে। অর্থাৎ লাইটের মতো অন্ধকার জায়গা ফকফকা হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, নাকি হবে না? তারপরে আছে কি? ইকুয়াল টু, অর্থাৎ আমার ইকুয়াল টু মানে এখানে বলেছিলাম যে টিআর মাইনাস টিসি, অর্থাৎ টিআর গ্রেটার দ্যান টিসি, নেট প্রফিট আমার মাইনাস। ঠিক কি বেঠিক? একটা চিত্রের মধ্যে আপনার পুরো ক্লাসকে আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি বুঝতে পারেন তাহলে এটা এনাফ হবে। তারপরে আসেন গোল। এখন আপনি আপনার গোলে পৌঁছে গেছেন, অর্থাৎ আপনার যা করণীয় ছিল, যা বলার ছিল, যা করার ছিল, যে উদ্দেশ্য ছিল, ব্যাংক যে ডিটারমিনেশন, যেসব ইন্ডিকেশন, যেসব ইন্ডিকেটর
দিয়েছিল সেসব আপনি পূরণ করতে পারেছেন। নিজে পারেন নাই, অন্যের সহযোগিতা করেছেন। একা পারেন নাই, সবাই মিলে করেছেন। It is a group of work, not alone, not only you. You have done well with the help of others. ম্যানেজার, ইভেন যিনি এই আমার ব্যাংক পরিষ্কার করেছেন, ঝাড়ু দিয়েছেন, তিনি যদি একজনকে বলেন আমাদের ম্যানেজার খুব ভালো মানুষ, তাহলে এলাকার লোকজন আপনার প্রতি বিশ্বস্ততা, আস্থা রাখলো যে না, এখানকার লোকে আমাকে বলেছে যে এই ব্যাংকের ব্যবহার আচার ভালো। আর যদি ব্যাংকের এই লোকের আচার আচরণ ভালো না হয়, তাহলে সেটাও কিন্তু রিমার্ক যাবে, আর ভালো হলে তাও যাবে, দুটাই যাবে। নেক্সট কি, এটা আমার পরিচয় পরিস্থিতি কেমন। তারপর একটু তো আমরা কৃতজ্ঞতা স্বীকার করেছি, এর আগেও করেছি, এই ক্লাসে কৃতজ্ঞতা স্বীকার আছে, এটা আমি রিপিট করছি না। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের এই কোর্সে যিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন, আমাদের সম্মানিত মাননীয় অর্থ উপদেষ্টা। অত্যন্ত ভালো মানুষ, জ্ঞানী এবং বিজ্ঞ। বাংলাদেশে তার মতো ন্যায়নিষ্ঠবান মানুষ খুবই কম। আবার আমাদের ব্যাংকের যিনি চেয়ারম্যান, উনি তো শুরু থেকে ব্যাংকার, সুতরাং ব্যাংকে ওনার যে জ্ঞানের গভীরতা, এমন কোনো বিষয় নেই যা আমরা বোর্ডে গিয়ে দেখি যে এমন কোনো বিষয় নাই যে তার জানা নেই। এত অভিজ্ঞ, এত দক্ষ, এত অভিজ্ঞতা পরিচয় সে দেয়। এবং বিদেশেও উনি ব্যাংকে চাকরি করে আসছেন, খুবই ধৈর্যশীল, মানুষের প্রতি খুবই দয়ালু এবং সহনশীল ব্যক্তি। সুতরাং আপনারাও এরকম ব্যাংকে চাকরি করে বড় হবেন, পদোন্নতি পাবেন। আপনাদের পদোন্নতি কি কত দূর, কি বলতে যাবেন? ডিজিএম, জিএম এসব হতে পারবেন? পারবেন না? হ্যাঁ, আচ্ছা। এখন দেখেন মোটিভেশন কাকে বলে। Motivation is an internal process that initiates, guides and sustains goal-oriented behavior. It is the driving force behind action, decision and persistent resolve towards achieving a desired outcome. Motivation can be influenced by various factors including personal desire, needs, emotion, social influence and environmental condition. তাহলে মোটিভেশন করতে গেলে অনেকগুলি এলিমেন্টের দরকার আছে, সেসবগুলি আমি আপনাদেরকে এখানে বলেছি। মোটিভেশন ক্যান বি ইনফ্লুয়েন্সড by various factors including personal desire, needs, emotion, social influence and environmental condition. Types of motivation কি একটা হচ্ছে ইন্ট্রিনসিক আর একটা হচ্ছে এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক এর বেসিকটা কি ইনহেরেন্ট মোটিভেশন comes from within the individual. It is driven by personal satisfaction, courtesy or a passion for the task itself. For example, regarding a book because you enjoy learning. Extrinsic motivation comes from external rewards or pressure such as money, grade, recognition, avoiding punishment. For example, working overtime to earn a bonus. Intrinsic, inherent, basic, essential, central and core key. তার মানে একটা হচ্ছে ইনহেরেন্ট, মানে আপনি যে স্কুলে পড়ালেখা করেছেন, যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, সেখান থেকে আপনি এটা শিখেছেন। আর একটা পরিবেশ পরিস্থিতি আপনাকে শিখাই দিচ্ছে।
একটা ইন্টেনসিভ আর একটা হচ্ছে এক্সটেন্সিভ। তাহলে একটা আপনার কাজের প্রেক্ষিতে আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করতে বাধ্য নাকি আপনি ভালো ব্যবহার করবেন কিসের ভিত্তিতে? কামস ফ্রম এক্সটার্নাল রিওয়ার্ড। অর্থাৎ আপনি যদি আপনার যে টার্গেট অথরিটি ঠিক করে দিয়েছে সেটা যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনি রিওয়ার্ডের আশায় এটা করবেন। আর যদি প্রেশার দেয়, এই তুমি যদি টার্গেট ফিল করতে না পারো তাহলে কিন্তু তুমি চাকরি বাঁচাতে পারবে না, প্রেশার, অথবা অন্য কোনো প্রেশারও হতে পারে, তাহলে আপনার ক্ষেত্রে এক্সটার্নাল রিওয়ার্ডস অ্যান্ড প্রেশার সাচ অ্যাজ মানি, আপনি টাকা পাবেন, আপনি বোনাস পাবেন, আপনার উন্নতি হবে, আপনি গ্রেড পাবেন, রিকগনিশন পাবেন এবং পানিশমেন্ট পাবেন না। এই জন্য আপনি এক্সটেন্সিভ মোটিভেশন করবেন। আর ইন্টেন্সিভ আপনার বেসিক, যেটা আপনি বিনয়ী, ভদ্র, নম্র, আপনি এই মানুষকে সাধারণত মানুষের সাথে আপনি খারাপ ব্যবহার করেন না। কিন্তু এখন একা একা করবেন না সবাই মিলে করবেন, সেটা এখানে আমরা চিত্র দিয়ে বুঝিয়েছি যে একটা ফুটবল টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স। এখন আপনি একা গোল দিতে গেলে কি পারবেন? তাহলে আপনার টিম, আপনি যে ব্যাংকে চাকরি করেন, আপনি যে ব্রাঞ্চে চাকরি করেন, সেই ব্রাঞ্চে যারা আছে তাদের সবার সাথে মিল করে আপনাকে কাজটা করতে হবে। তাহলে এই ফুটবলার দুইজনকে আমরা যে দেখাচ্ছি, দেখে তারা একজন আর একজনকে বল আগায় দিচ্ছে যে আমি এই কি পাস করছে না, বল পাস করলেই আপনার গোল দেওয়া সবার পক্ষে সম্ভব নয়। বল পাস করতে করতে আপনার গোলের কাছে পৌঁছিয়ে গোল দেবে। আপনারা ফুটবলার না, করছেন না, সকলেই কিছু না কিছু করছেন। এখন দেখেন, এখন একজনের পায়ে বেড়ি পড়েছে, দেখছেন না? মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে। আল্লাহ বলেন তুমি আমাকে ডেকে দেখো, তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতাও আমার আছে, ধৈর্য এবং সফলতার সাথে। এখন আপনি যদি বলেন আল্লাহ যা করে তাই হবে, তো আল্লাহ যা করে তাই হবে, তাহলে আপনি ছাদে চলে যাবেন, সেই আকাশের দিকে হা করে থাকবেন, বলে আল্লাহ আমাকে খাবার দাও। তাকে আল্লাহ দেবে? আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, আল্লাহ আপনাকে হাত পা দিয়েছে, মুখ দিয়েছে, পেট দিয়েছে। আল্লাহকে শুধু আপনার পেট দিয়েছে, মুখ দিয়েছে তা দেয়, আপনাকে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করে তৈরি করেছে। হ্যাঁ, এই বেশি খাইছে, ঘুমাইতেছে, দেখছো? হ্যাঁ, সেই জন্য আমি আপনাদের এখান থেকে টাকা কেটে খাওয়াই না বিনা পয়সায় খাওয়াই? টাকা কাটে? কত টাকা? হ্যাঁ, নিজেরা লাইনে দাঁড়িয়ে টিকিট কিনে খান? আচ্ছা আচ্ছা, নিজেরা এই করে খান। হ্যাঁ, ঠিক আছে, এটা ভালো। তাহলে মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে। হ্যাঁ, ভাগ্য আছে বটে, মহান রব্বুল আলামিনের হাতে সব। তবে তিনি বলেছেন যে তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতাও আমার আছে। তুমি যদি আমাকে ঠিক মতো ডাকো, তুমি যদি আমার কথা মানো, তুমি যদি ঠিক মতো চলো, তাহলে তো তোমার ভাগ্য আমি পরিবর্তন করবো। হ্যাঁ, এখন তোমার পায়ে বেড়ি লাগাইছে, তুমি হাজতে গেছো, এখন যদি তুমি উকিল নিয়োগ না করো তাহলে 10 সাহেব তো তোমাকে ছেড়ে দেবে না, দেবে কি? সেই জন্য পায়ে বেড়ি দিয়ে দেখাচ্ছি যে পায়ে বেড়ি আছে, আল্লাহ তোমাকে মুক্তি দেবে, তোমাকে উকিল ধরতে হবে, তোমাকে ফাইট করতে হবে যে না আমি অপরাধী নই। অন্যায় করে থাকতে পারে, হইতেও পারে, কিন্তু তোমাকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা সহ তোমাকে চেষ্টা করতে হবে। সেই জন্য আগের ক্লাসে আমি দেখেছিলাম
যে একজন আর একজনকে টেনে তুলছে না, এখানে বোধহয় দেখে থাকে না। তাহলে এটা হলো আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয়। না বুঝলে আমাকে বলবেন যে স্যার এটা কেন দিলেন, ঠিক আছে? তাহলে আপনাকে ধৈর্য না ধরলে সফল হতে পারবেন না। আমাকে আবার অনেকে ক্লাস দিতে চাই, বুঝলেন? আমি কাস্টমার স্যার এটিকেট ম্যানার পড়াচ্ছি না, আমার কি বলবো, আমাকে তারা এই কাস্টম ম্যানার মানতে চায় না, কারণ আমি ভিডিও দিই তো। আমি কি পড়াচ্ছি তা তো খালি আপনি দেখবেন না, প্রত্যেকে দেখবে, ব্যাংক দেখবে, সারা বিশ্ব দেখবে। হ্যাঁ, আমি সাদা খাম নিতে আছি না পড়াইতে আছি? আমি এটা করতে কি আমার কি সময় লাগছে না লাগে না? 3-4 দিন ধরে যে আমি একটা ক্লাস নেব, এতগুলি অফিসার আমার ক্লাসটা করবে, আর তোমরা তো আমার এটা আবার কি করবা, শেয়ার কমেন্ট করবা, আরো মানুষে দেখবে। দেখলে আমার কি ত্রুটি আছে তাও আমি জানতে পারবো, আর মানুষের কি উপকার হয় সেটাও মানুষ বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে আমি পরিশ্রম করব মানুষের উপকারের জন্য। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন। আমি সেই আমি ঢাকা শহরে 900 স্কয়ার ফিটের ফ্ল্যাট, হয়তো আমি ইচ্ছা করলে আল্লাহ আমাকে দিত, আমি হয়তো আল্লাহ কাছে হাজারো শুকরিয়া, যেটুকু আছে ওইটুকু পাঠাচ্ছি। কেমন আগে পালাইতে হয়নি। যাক, নেক্সট হলো এটার বাংলা করে দিছি, আভ্যন্তরীণ মোটিভেশনের উদাহরণ। ইন্ট্রিনসিক মোটিভেশন, আভ্যন্তরীণ মোটিভেশন তখন হয় যখন কেউ কোনো কাজ কি করে, যখন কেউ কোনো কাজ নিজের আনন্দ, আগ্রহ, তৃপ্তির জন্য করে। আপনার একজনের সাথে সম্পর্ক, আপনি রাতের অন্ধকারে সরাতলায় যাবেন না কোন জায়গায় থাকবেন, বাবা মার কথা কি মানবেন? তার মানে কি আপনার নিজের আনন্দ, আপনার নিজের ভবিষ্যৎ, সেটা আপনি নিজে নির্ধারণ করেছেন। সেই জন্য কাজটা কখন ভালো হবে, মোটিভেশন কখন হবে, যখন কেউ কোনো কাজ নিজের আনন্দ, আগ্রহ বা তৃপ্তির জন্য করবে, তখন কেউ তোমাকে ফেরাতে পারবে না। আমি এই ব্যাংকের ম্যানেজার, আমার লক্ষ্য এজিএম হওয়া, সুতরাং আমার পারফরমেন্স উপর থেকে কেউ দেখতেছে, লক্ষ্য রাখতেছে। আমার ব্যাংকের হিসাব তো এমডির কাছে যাইতেছে, আমার এজিএম এর কাছে যাইতেছে, জোনালে যাইতেছে না? তাহলে আমি দেখবো যে এই ছেলেটা এই ব্যাংকের এই ক্যাশিয়ারটার পারফরমেন্স খুব ভালো, সুতরাং তাকে পদোন্নতি দেওয়া। তুমি ভালো নিয়তে কাজ করতে থাকবা, আল্লাহ তোমাকে পুরস্কৃত করবে। কোন নতুন ভাষা শেখা শুধু নিজের আগ্রহ থেকে শেখা, ভবিষ্যতে কোনো চাকরি বা পরীক্ষার জন্য নয়। গান শোনা বা গান গাওয়া কারণ সেটার ভালো লাগে তাই তুমি সেটা শোনো। নিজে নিজে ছবি আঁকো সৃজনশীলতা প্রকাশ করার আনন্দের জন্য। বই পড়া শুধু জ্ঞান বা কল্পনার জগতে নয়। বাইরের মুখী মোটিভেশনের উদাহরণ কি? বাইরে এই যে মোটিভেশন তখন হয় যখন কেউ কোনো কাজ করে বাইরের পুরস্কার বা শাস্তির কারণে। তুমি যদি ঠিক মতো কাজ না করো, তোমার শাস্তি পাওয়ার সম্ভাবনা আছে, সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে, অনেক কাজ করলে আছে না? ভালো নম্বর পাওয়ার জন্য পড়া, তাতে অভিভাবক খুশি হন বা স্কলারশিপ পাওয়া যায়। কাজের সময় মতো আসা, কারণ চাকরি হারানোর ভয় আছে। বোনাস পাওয়ার জন্য অতিরিক্ত সময় কাজ করা, অর্থনৈতিক লাভের জন্য শরীর চর্চা করা, যাতে অন্যরা প্রশংসা করে, ইত্যাদি। বোঝা গেছে মোটিভেশন কিভাবে হবে, কখন হবে, কে করবে, তুমি কিভাবে সাকসেসফুল হবা, সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। নেক্সট, ছবিটা ভালো করে দেখে নাও। Look at the picture. This is very famous
person, he has died, but his activity and his performance is still, and it will remain till to the world destroy. এই মেশো তোমাদের ব্যাংকের যারা কয়টা তোমাদের এ পর্যন্ত ক্লাস হয়েছে? হ্যাঁ, 14টা, আমাকে দিয়ে 14টা। নিশ্চয় তোমাদের বসেরা যারা ক্লাস দিয়েছে তারা শিখিয়েছে। আব্রাহাম Harold Masho, also called Abraham Harold Masho, born in April 1, 1908, Newark, died in June 8, 1970, Menlo Park, California. He is one of the most influential contributors to psychology as a pioneer individual in his field. He has had an enduring effect on how human behavior and motivation are imparted. His theories regarding self-actualization, humanistic psychology, and the renewed hierarchy of needs have become accepted among psychologists and educators. এটা তোমরা নিজের জীবনে মুখস্থ করে রাখবা, লিখে রাখবা এবং চেষ্টা করবা ম্যাশো হ্যারোল্ড কি বলেছে, কি তার দৃষ্টিভঙ্গি ছিল। তোমাদের আগে দেখাইছি, দেখো এখানে এই যে ম্যাশো নিচের লোকটাকে টাইনে উপরে তুলছে, কি ঠিক না? এখানে নিচের লোকটাকে টেনে উপরে উঠাচ্ছে। তুমি তোমার বন্ধুর সাথে কোনো হিংসা করবে না। তোমার বন্ধু পারে নাই, তোমার অভিজ্ঞতা আর আরেকজনের অভিজ্ঞতা সমান নাও হতে পারে। তোমার ব্রেন আরেকজনের ব্রেনের সাথে পার্থক্য আছে। যে একটু দুর্বল, তুমি তাকে সাহায্য করো, সে আগিয়ে নেয়। মনে করো না যে থাক ও গদে যাক, আমি উপরে উঠে যাই। ন, ও কোথায় যাবে অলমাইটি উইল ডিসাইড। তুমি ওকে পাইলে হেল্প করো, আল্লাহ তোমাকে হেল্প করবে। কি বুঝাতে পারছি? নেক্সট, থিওরি অফ মোটিভেশন। ম্যাশো থিওরি 5টা এই আছে। কি প্রথমটা? প্রথম হচ্ছে ম্যাশো হায়ারার্কি অফ নিডস suggested people are motivated to full basic needs like food and safety before moving on the higher level needs like self-actualization. 2. Self-determination theory emphasizes the importance of autonomy, competence, and reluctance in fostering motivation. 3. Incentive theory focuses on how central rewards and punishment influence behavior. 4. Drive-in reduction theory suggested people are motivated to reduce internal state tension caused by unmet needs, as for example, hunger or thirst. Expectancy value theory explains motivation is a function of the expectation of success and value of goal. তুমি একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে এক ফোঁটা করে পানি দিলে, দ্বিতীয় ফোঁটার জন্য তার আগ্রহ বাড়বে না কমবে? দ্বিতীয় ফোঁটার জন্য আগ্রহ বেড়ে যাবে। তোমার স্ত্রীকে, তোমরা সবাই তো বিবাহিত না, কয়জন বিবাহিত হাত করো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 বেশিরভাগ, মোস্ট অফ দেম। এখন তোমার স্ত্রী তখন বলবে আমি খুব পিপাসার্থ, 1 গ্লাস পানি আনো তো। তুমি একটা ড্রপার কিনে নিতে রাখবা পকেটে, 1 ড্রপার গ্লাসের মধ্যে নিয়ে ফোঁটা করে দিবা। সে কি তিক্ত হবে কি হবে না?
হবে না, অবশ্যই হবে না। তার দরকার